হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লেয়ার মুরগি। যারা এটাকে এখনও খাননি বা লেয়ার মুরগিটা যারা খেতে পছন্দ করে না, তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে ফলো করে রান্না করলে অবশ্যই তাদের খুবই ভালো লাগবে মুরগিটা। চলুন চলে যায় মূল রান্নার। আমি মুরগিটাকে ভিজিয়ে নিয়েছি, এটা ডিপ ফ্রিজে ছিল। ডিপ ফ্রোস্ট হওয়ার জন্য ভিজানো হয়ে যাওয়ার পর এখন এটাকে আমি স্কিন সহ যেহেতু রান্না করবো, এই জন্য এটাকে আমি পুড়িয়ে নিলাম। পুরানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। প্যানে আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। মুরগিটাকে যে মুরগিটা ডিম পেড়েছিল, পেটের থেকে ডিম বের হয়েছে এবং একটা বাজার থেকে কেনা পর একটা আস্ত ডিম ছিল, তো সেটাও দোকানদার আমাদেরকে দিয়ে দিয়েছে, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, এ পর্যায়ে আদা রসুন পেস্ট, ধনিয়া, হলুদ, মরিচ সব কিছুর সঙ্গে তেলের সঙ্গে মশলাটাকে কিছুক্ষণ কষাবো যাতে খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি কষানোর জন্য। আর যে কোনো মাংসে আপনি যতটা মশলা কষাবেন এবং মাংসটাকে কষাবেন, স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন মাশাআল্লাহ, আমার কষানোর জন্য কালারটা কিন্তু খুব দারুণ এসেছে। এখন আমি ঝালের জন্য কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার কষানোর পরে কিন্তু আমার মাংসটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আলুটা অ্যাড করেছি, যে বাকি 50% সেদ্ধ হতে হতে আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে। তো এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। 1.5 কাপ পরিমাণ মতন পানি দিয়ে দিব এটাকে আরেকটু কষানোর জন্য। আর যেহেতু এটা হার্ড মুরগি, অবশ্যই এটাকে অনেকটা সময় চুলায় রাখতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না অতিরিক্ত শক্ত হলে। এর জন্য কিন্তু অবশ্যই এটাকে অনেকটা সময় ধরে কষিয়ে রান্না করতে হবে। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আমার মুরগি প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকিটা আমার সেদ্ধ হবে 10%, এর জন্য সে অনুপাতে আমি পানি দিয়েছি। বলক চলে আসছে, দিয়ে দিয়েছি যে পেটে যে ডিম ছিল সেই ডিমগুলো এক সাইডে করে দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের সঙ্গে একটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে আমরা শাক বাটা। আপনারা কোন অঞ্চলে কোন নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচের মতন শাক বাটা। এটা দিলে কিন্তু আর জিরার গুঁড়া দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এটাতে কিন্তু জিরা, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, চাল সবই থাকে। তো আপনারা যদি এটা রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটাকে আমি খুব সুন্দর করে মশলাটা দেওয়ার পর আমি খুবই অল্প আঁচে বসিয়ে রাখবো তেলটা ছড়ানোর জন্য। ধন্যবাদ।